বাবা, দাদার মেয়েরা সবাই কিন্তু বেশ কয়েকজন আসবে। কী কারণে আসবে না আসবে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমরা মোটামুটি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। এই যে এগুলোকে আমরা আঁটি মাছ বলি, তোমরা কি নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দাও। আর মা কি বলছিলে, কি খাউক মাছ নাকি খাউকি নাকি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, আজ সারাদিন কী করি না করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আসবে বাবা, দাদার মেয়েরা সবাই কিন্তু বেশ কয়েকজন আসবে। কী কারণে আসবে না আসবে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমার অবস্থা এই, তো চলো নিচে যাই, স্নান করি, তারপর আবার তোমাদের সঙ্গে স্নান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তারপর এদিকে দেখো, ছাদ থেকে নিচে এসেই কিন্তু স্নান কমপ্লিট করে নিয়েছিলাম। স্নান কমপ্লিট করে রেডি হয়ে চুলটুল ভালো করে আঁচড়ে এখন বসে গেছিলাম হেঁচেলের মধ্যে সবজি কাটতে। হেঁচেলের মধ্যে সবজি কাটছিলাম আর স্নান করেই কিন্তু খেয়েছিলাম একটা বিস্কিট। কোনো কিছুই খাইনি এখনও পর্যন্ত। তো সবজিগুলো কেটে নিই, তারপর না হলে খাবো। আর এখন তো আমি আলু কাটছিলাম। ঝুরি ঝুরি আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর আমার না ঝুরি ঝুরি আলু ভাজা করতেও বেশ ভালো লাগে, মানে কেউ যদি আসে তাহলে কিন্তু করতে বেশ ভালোই লাগে। তার কারণেই কিন্তু বেশ কয়েকবার, যতবারই কিন্তু আমাদের বাড়িতে মানে অতিথি এসেছে ততবারই কিন্তু আমি, আগে করতাম না, বেশ কয়েকবার কিন্তু আমি এই যে ঝুরি আলু ভাজাটা করেছি। আমার বেশ করতেও বেশ ভালো লাগে আর কি। আলুগুলো কেটে নিয়েছিলাম, সবজিগুলো যেগুলো ভাজাভুজি হবে ওগুলো কেটে নিয়েছিলাম। তারপর এদিকে দেখো, বাবা গেছিলো দোকানে মাছ মাংস ওইগুলো কিন্তু কিনতে গেছিলো। তো মাছ মাংস কিন্তু নিয়ে চলে এসেছে, আর বাবা কিন্তু এখন বসে গেছিলো মাংসগুলোকে কাটতে। আর এদিকে দিশা সোনা এতটাই বদমাশি করছিল, আমি একটু ভিডিও করছিলাম দেখে ও বলছিল যে ও ভিডিও করবে। ওকে আদা রসুনের যে বাটিটা দিয়েছিলাম না, ওটা কিন্তু ছুঁড়ে ফেলেছে, দেখেইছো। তারপর ওটাকে গুছিয়ে মাকে দিয়ে দিয়েছিলাম, একটু ভিডিও মানে কি বলতো ভিডিও করছিলাম। আর ও করবে বলে কান্নাকাটি করছিল আর মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, দেখেই বুঝতে পারছো। তো দাদু তুললো, হলো না, ওর দাদু তুলবে। তো মা এসেই কিন্তু ওকে তুলতে ও কিন্তু মানে গেল আর কি ওর দিদুনের কাছে। আর এই যে এখন বাবা কিন্তু মাংসগুলোকে কাটছে, মানে ছোট বড় যেগুলো আছে ওইগুলো কাটছে। তারপর যে ছালগুলো থাকে না, মাংসের যে ছালগুলো, ওইগুলো কিন্তু আমার বাবা পছন্দ করে না, আর আমিও কিন্তু পছন্দ করি না। মানে আমার বাবার বাড়ি কেউ কিন্তু এই ছালটা পছন্দ করে না। তো তার কারণে কিন্তু বাবা যতটুকুনি পারছিল ততটুকুনি কিন্তু ছালগুলো তুলে দিচ্ছিলো। আর এখানে কিন্তু ছাল তুলে মুরগিটা সেরকম কাটে না আর কি। তো তার কারণেই কিন্তু ওরকম ছিল, বাবা যতটুকুনি পারছিল ওইগুলো কিন্তু তুলে দিচ্ছিলো। আর এইদিকে দেখো, আমি তো রান্না বসিয়ে দিয়েছিলাম। রান্নার মধ্যে করেছিলাম বেগুনিটা প্রথমে করে নিয়েছিলাম, তারপর কিন্তু ঝুরি আলু ভাজাগুলো ওইগুলো কিন্তু বসিয়ে দিয়েছিলাম। একবার কিন্তু ঝুরি আলু ভাজাটা ভেজে নিয়েছিলাম, মানে দুবার হতো, একবার ভেজে নিয়েছি, তারপর কিন্তু আর একবার বসিয়ে দিয়েছিলাম। আলুটা কিন্তু ভাজা হয়ে গেছিলো, তার কারণে কিন্তু উনুন থেকে কড়াইটা নামিয়ে নিয়েছিলাম। কারণ ওই যে তেলের মধ্যে ছাঁকছি, তো তার কারণেই কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর একটু যদি কড়াইটা বসানো থাকতো মানে উনুনের মধ্যে, তাহলে কিন্তু এটা পুড়ে একদম লাল হয়ে যেত, মানে কালো হয়ে যেত আর কি। তখন খেতেও ভালো লাগতো না, আর মানে পোড়া তেতো জানোই তো। তো এরকম লাগতো বলে কিন্তু আমি কড়াইটা নামিয়ে নিয়েছিলাম। ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখন কাঁচকলা ভাজাগুলো বসিয়ে দিচ্ছিলাম। আর জানোই তো দাদা বাবা আসবে, তো তার কারণেই কিন্তু মানে রান্নাবান্নাটা একটু জলদি করে নিচ্ছি। মানে শ্বশুরমশাইও বললো যে তাড়াতাড়ি যেন রান্নাবান্নাটা হয়ে যায়। আর দেখো, বাড়িতে যতটুকুনি খাওয়া দাওয়া হয়, আত্মীয় স্বজন এলে কিন্তু তার থেকে একটু বেশি হয়। তো তার কারণে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। সকাল থেকে কিন্তু মানে কোনো কিছুই খাইনি, একটা বিস্কিট খেয়েছিলাম। তারপর এদিকে দেখো, মাছ যে নিয়ে এসেছিলো বাবা, ওইগুলো কিন্তু বাবা ধুয়ে দিয়েছে, মাংসও বাবা ধুয়ে দিয়েছে, মাছও বাবা ধুয়ে দিয়েছে। আর সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, মাকে বলেছিলাম যে আদা রসুনটা বেটে দিতে, মা কিন্তু আদা রসুনটা বেটে দিয়েছিলো। আর ওই সাইডে দেখো, ভাজাভুজি কিন্তু আমার বেগুনি আলু ভাজা কাঁচকলা ভাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কিন্তু আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম, মাছ ভেজেই কিন্তু টকটা বসিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মা কিন্তু টকটা নামিয়ে নিয়েছিল।
আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। তারপর শেষ পাতে ছিল মাংস করছিলাম, তো মাংসটা এখন বসিয়ে দিয়েছিলাম। সমস্ত রান্নাবান্না কমপ্লিট, ভাজাভুজি তরকারি, আর এই শেষে কিন্তু মাংসটা ছিল। দাদা বাবা আসছে বলে কথা, নিজের হাতে রান্না করব না তা কখনো হয়? তো সকাল থেকেই তো লেগে পড়েছিস মানে দাদা বাবার জন্য রান্না করতে। রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিটের পথে, মাংসটা হয়ে গেলে কিন্তু আমি কিন্তু গ্যাসের মধ্যে যাব পাঁপড় ভাজতে। আর এইদিকে দেখো আমার কিন্তু মাংসটাও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছিলো, এখন চলে এসেছিলাম পাঁপড় ভাজতে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি দাদা বাবারা কী কারণে আসছে তোমাদেরকে অবশ্যই বলবো, সেই কারণটা কি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাংসটা রান্না কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর গ্যাসের মধ্যেই চলে এসেছিলাম আর একটা কড়াই নিয়ে কিন্তু পাঁপড়গুলো ভাজতে। বেশ কয়েকটা পাঁপড় ছিল যেগুলো বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না, ওইগুলোই কিন্তু ছিল, ওইগুলোই কিন্তু বাবা বললো যে ভেজে নিতে, ওইগুলো কিন্তু ভাজছিলাম। আর শ্বশুরমশাই এসে কিন্তু দেখছিল যে কেমন ভাজছি, কী করছি না করছি, আর জিজ্ঞাসা করছিল যে কত ছিল, ক পিস ছিল। তো আমি বললাম সেরকম তো ছিল না, 8-9 পিসের মতন কিন্তু ছিল, বেশিও ছিল না। কারণ বাড়িতে পাঁপড় থাকলেই তো যখন তখন মন চাইবে, আর যখন তখন ভেজেও কিন্তু খেয়ে নিয়েছিলাম। যাই হোক, কোনো কিছু করার নেই, পাঁপড় ভাজতে ভাজতেই কিন্তু দাদারা চলে এসেছিলো। আর দাদারা যখনই আসে না তখনই কিন্তু অনেকটা লেটে আসে, বলতে গেলে ওই 12:30 কি 12টা এরকম বেজে যায় আর কি আসে। তো যাই হোক, দেরিও হয়ে গেছিলো, এসেই কিন্তু আমি শরবত দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু ভাত বাড়তে চলে এসেছিলাম, মানে থালার মধ্যে ভাত সাজাতে চলে এসেছিলাম। এখন তো ভাতগুলো কিন্তু সাজিয়ে দিচ্ছিলাম ভালো করে, তারপর কিন্তু ভাজাভুজিগুলো দিব। আর ওই সাইডে কিন্তু শাশুড়িমা তরকারিগুলো বেড়ে দিচ্ছিলো। আর আমি না, কেউ এলে কিন্তু ভাত বলো বা ভাজাভুজি যেগুলো থাকে ওইগুলো কিন্তু দিয়ে দেবো ঠিকঠাকভাবে, কিন্তু আমি তরকারিটা বাড়তে পারি না। তার কারণে কিন্তু শাশুড়িমাকে বলি যে তুমি তরকারিগুলো তুমি বাটির মধ্যে দিয়ে দাও, নাহলে আমি কিন্তু থালাগুলো সাজিয়ে দিচ্ছি। তো তার কারণে কিন্তু ওই সাইডে দেখো মা কিন্তু টকটা দিয়ে দিয়েছিল বাটির মধ্যে, তারপর কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছিল। আর আমি কিন্তু এই সাইডে থালাগুলো সাজিয়ে দিচ্ছিলাম দাদুর জন্য। বাবা, শ্বশুরমশাই আর দাদা 4 জনের জন্যই কিন্তু থালাগুলো সাজিয়ে দিচ্ছিলাম। তো 2 জন বাবা, দাদু আর দাদা কিন্তু বসবে খেতে, এখন পর্যন্ত কিন্তু আমরা খাবো না। আর এদিকে দেখো আমারও কিন্তু ভাজাভুজি মানে দেওয়া কিন্তু থালার মধ্যে সাজানোও কিন্তু কমপ্লিটের পথে হয়ে গেছে, কিন্তু কমপ্লিট। এখন এই যে দেখতেই পাচ্ছ, ভালো করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত কিছু। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, এই যে বেগুনিটার যে কালারটা দেখতে পাচ্ছ না, এটার মধ্যে কিন্তু আমি একটু ফুড কালার দিয়েছি। দেখো বেগুনির মধ্যে ফুড কালার দিয়েছি অবশ্যই, কিন্তু এই ফুড কালারটা কিন্তু সেরকম ক্ষতিকারক না, কারণ এটা কালারের জন্য, কোনো টেস্ট বা কোনো কিছুই নেই এই কালারের মধ্যে, কোনো কিছুই নেই, টেস্ট বলো কোনো কিছুই নেই। তো শুধু কালারটা হবে বলে কিন্তু আমি এই কালারটা দিয়েছিলাম একটু অল্প করে। আর কালারটা দেখেই বুঝতে পারছো বেগুনির কালারটা জাস্ট ওয়াও হয়েছিল। আর এইদিকে দেখো দাদু কিন্তু খেতে বসে গেছিলো, তো তার কারণে কিন্তু দাদুকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপর বাবা, শ্বশুরমশাই, দাদা 3 জন মিলে কিন্তু গল্প করছিল একটু, কারণ শরবত খেয়েছে, তার সঙ্গে সঙ্গে যে ভাতটা খাবে সেরকম না। তার কারণে কিন্তু একটু দেরি করে কিন্তু খেতে বসেছে, মানে ওই শরবত খাওয়ার 5-10 মিনিট পর কিন্তু খেতে বসেছিল বাবা, দাদা আর শ্বশুরমশাই। 3 জন কিন্তু বসে গেছিলো, আমি 3 জনকেই কিন্তু দিয়ে গেছিলাম। আর এই সাইডে কিন্তু সমস্ত কিছু বাড়ার ছিল, মানে সাজানো গোছানো ছিল, তো তার কারণে কিন্তু দিয়ে দিচ্ছিলাম। আর ওই সাইডে কিন্তু মা বসেছিল মাছ কাটতে, কারণ বাবার বাড়ি থেকে মাছ নিয়ে এসেছে, তো মাছ কাটতে বসে গেছিলো। আমি কিন্তু দাদাদেরকে সবাইকে থালা সাজিয়ে দিয়ে দিয়েছি, দাদা, বাবা, শ্বশুরমশাই সবাইকে দিয়ে দিয়েছি। দেখো একটা কাণ্ড ঘটে গেছে, সবাইকে তো খেতে বসিয়ে দিয়েছি, কিন্তু টেবিলের মধ্যে লবণের কৌটো ছিল না। তো যাই হোক, শ্বশুরমশাই বলতে আমি কিন্তু লবণটাকে মানে কৌটোর মধ্যে ঢেলে কিন্তু এখন দিয়ে গেছি। আর এখন কিন্তু তরকারিগুলো কিন্তু ভালো করে সবাইকে দিয়ে দিচ্ছি। আর আমার শ্বশুরমশাই তো মাংস খায় না, তো তার কারণে কিন্তু ভাজাভুজি আর মাছের টক দিয়ে কিন্তু শ্বশুরমশাই খেলো। তো এদিকে দেখো এখন কিন্তু মা মাছ কাটতে বসে গেছে। আর এই মাছগুলো কিন্তু বাবার বাড়ি থেকে বাবা নিয়ে এসেছে না দাদা নিয়ে এসেছে, মোটামুটি বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। এই যে এগুলোকে আমরা আঁজি মাছ বলি, তোমরা কি নামে রাখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো। আর মা কি বলছিলে, কি খাউক মাছ নাকি খাউকি নাকি খসলা খাউক না কি বলে ওইগুলো, তো আমরা যেটা জানি আঁজি মাছ বলে, তো সেগুলোই জানি। আর তোমরা কারা এই মাছের কি নাম জানো অবশ্যই কমেন্টে জানিয়ে তো। আর এই যে 5টা নিয়ে এসেছে, এখন মা বসেছে কাটতে, আর আমি ওই সাইডে মানে দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, এখনও বাকি আছে কিছু দেওয়া, তো তার কারণে কিন্তু মা এদিকে মাছগুলো কাটছে। দেখো ওই সাইডে কিন্তু মা মাছ কাটছিল, আর এই সাইডে দেখো একটা ব্যাগের মধ্যে শাক সবজি সমস্ত কিছু কিন্তু বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো, ওইগুলোকে কিন্তু ভালো করে নিচের মধ্যে সাজিয়ে দিয়ে গেছে। এইগুলো হচ্ছে ঘিমা শাক, কারা কারা চেনো অবশ্যই জানিয়ে তো। আর এইগুলো তো সবাই চেনো, মূলা, এটা হচ্ছে কলা, কাঁচকলা, সরি
তোমার সিঙ্গাপুরি কলা যেটা বলে, শসা নিয়ে এসেছিলো, বাঁধাকপি নিয়ে এসেছিলো, এই সাইডে লঙ্কা ছিল, লঙ্কা নিয়ে এসেছিলো, আর এই সাইডে দেখতেই পাচ্ছ বাড়িতে লাগানো পেঁয়াজ নিয়ে এসেছিলো। এটা হচ্ছে কারি পাতা নিয়ে আসতে বলেছিলাম, এটা হচ্ছে মূলো শাক, মূলো শাকও নিয়ে এসেছে, আর এই যে উচ্ছে যেটা আমি একদমই খাই না ওটা নিয়ে এসেছি, আর মেয়ের জন্য এই যে ক্যাডবেরি নিয়ে এসেছিলো, আর বেদনা তোমার মিষ্টি নিয়ে এসেছিলো, আর ওই সাইডেও কিন্তু দুটো ক্যাডবেরি পড়েছিল, মানে সরি এই সাইডে যে দুটো ক্যাডবেরি ছিল আর একটা কেক ছিল মেয়ের জন্য কিন্তু নিয়ে এসেছিলো, ওর মামা নিয়ে এসেছিলো। যাই হোক সমস্ত কিছু তো নিয়ে এসেছিলো। আর ওই সাইডে তো কিন্তু মা কিন্তু মাছ কাটছিলো, আর আমি কিন্তু এই সাইডে ছিলাম, কারণ দই ছিল আর পাঁপড় ছিল, ওইগুলো দিতে হবে, তার কারণে কিন্তু আমি আর ওই সাইডে যাইনি, এই সাইডেই কিন্তু ছিলাম। যাই হোক এদিকে দেখো শ্বশুরমশাই, বাবা, দাদা সবাই কিন্তু খেয়ে নিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা বসে গেছিলাম খেতে। আমরা বলতে গেলে দিদা, আমি, মা তিনজন মিলে বসে গেছিলাম খেতে। আর এই যে ঝুরি করে আলু ভাজাটা খেতে আমার খুবই ভালো লাগে, আর দিশা সোনাকেও দেখেছি বেশ কয়েকবার কিন্তু এই ঝুরি করে যে আলু ভাজাটা কিন্তু বেশ কয়েকবার খেয়ে নিয়েছি আজকে। আর এইদিকে দেখো শাশুড়ি মা কিন্তু আমার থালার মধ্যে দুটো বেগুনি তুলে দিচ্ছিল, আমি কিন্তু ওই বেগুনি দুটো কিন্তু তুলে দিয়েছি, কারণ বেগুনি খেলে আর কিন্তু আমি ভাত খেতে পারবো না। আর দাদা বাবা যেই মাংসগুলো রেখে দিয়ে গেছিলো ওইগুলোই কিন্তু নিয়ে গেছিলাম, মানে নিয়ে বসে গেছিলাম খেতে, কারণ আর এক্সট্রা মাংস নেওয়ার আমার তো সাহস নেই, কারণ এতগুলোও কিন্তু আমি মাংস খেতে পারবো না, আর আমার মাংসের প্রতি আমার অতটাও লোভ নেই। কাগজ নিয়ে চলি গো বাবা, মা মা কাগজ নিয়ে চলি। ফুল खिले চলো তোমাদেরকে বলি হঠাৎ করে দাদা বাবা আমাদের বাড়িতে কি কারণে এসেছিল নিমন্ত্রণ দিতে। দাদার যে ভাই না, যে দাদা এসেছে ওই দাদার ভাইয়ের ছেলের কিন্তু মুখে ভাত, অন্নপ্রাশন যেটা বলে, তো তার কারণে কিন্তু নিমন্ত্রণ দিতে এসেছিল আমাদের বাড়িতে। আর ঘুরবে দেখো এইদিকে দাদাও কিন্তু মেয়েকে পয়সা দিয়ে গেছে, আর ওইদিকে বাবাও কিন্তু মেয়েকে পয়সা দিচ্ছিল। এই জিনিসটা আমার শ্বশুরমশাই আর আমার কিন্তু ভালো লাগে না একদমই, কারণ তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগে না, কারণ বাচ্চা যখন পরপর বড় হবে ওদের মস্তিষ্ক কিন্তু ততটাই শক্ত হবে, তো তার কারণেই কিন্তু ওরা যত বড় হবে তত কিন্তু ওদের পয়সার যে লোভটা থাকে ওটা কিন্তু বেড়ে যাবে, তো তার কারণে কিন্তু ওর হাতে পয়সাটা দেওয়া পছন্দ করি না আর কি। এইদিকে দেখো দাদা বাবা কিন্তু চলে গেল, মনটা একটু খারাপ লাগছিল, কারণ কয়েক ঘন্টার জন্যই কিন্তু দাদা বাবা এসেছিলো আমাদের বাড়িতে, চলে তো গেছে, মনটা তো অবশ্যই খারাপ হবে, কারণ বাবার মেয়ে কারণ যে কোনো মেয়েরই কিন্তু মনটা খারাপ লাগবে যখন তার বাবা মা বা তাদের বাড়ির কেউ যখন চলে যাবে, এসে যখন চলে যায় তখন তো মনটা খারাপ হবে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমি দইয়ের হাঁড়ি নিয়ে বসেছিলাম খেতে, কারণ দুপুরবেলা যে দই ছিল ওটা খাইনি, তো তার কারণে কিন্তু এখন সন্ধ্যাবেলা নিয়ে বসেছিলাম খেতে। চলো আজকের ভিডিওটাই